আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সেই শেরপুর জেলার একটা সুন্দর মিনি ছোট চিড়িয়াখানার ভিতরে ঘুরে ঘুরে গোটা চিড়িয়াখানার ভিতরে কি পশু প্রাণী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে দেখেন, ময়ূর দিয়ে শুরু করলাম, তিতির, ময়ূর, কত সুন্দরভাবে তারা খেলা করছে। এই যে দেখেন, খরগোশ আছে, তারা বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে। খরগোশ, বানর আছে, এই দেখেন কত সুন্দরভাবে বানরগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি। বানর দেখতে খুব সুন্দর লাগে। যারা আপনারা চিড়িয়াখানায় ঘোরাফেরা করেন তারাই বলতে পারবেন, মানুষের আকর্ষণ থাকে বানরের প্রতি একটা। তিতির পাখি, এদের মুরগি, বিভিন্ন প্রজাতির মুরগি, বিদেশি, এই পাখিগুলা দেখার জন্য, মুরগিগুলো দেখার জন্য মানুষের ভিড় লেগে থাকে চিড়িয়াখানাতে। এই যে দেখেন, একটা বিদেশি কুকুর আছে এখানে। সামনের দিকে চলে যায়, দেখি কি অবস্থা। সামনের দিকে চলে যাচ্ছি। চিড়িয়াখানা বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে চলে আসার চেষ্টা করব। চিড়িয়াখানার ফটকটি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সাথেই থাকুন। মানুষজনের আনাগোনা দেখছেন। এইসব জায়গায় রান্না বান্না করা হয়, ইট পড়ে আছে। তারা ভিতরে অনেকে যারা শৌখিন আছে আসে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে এখানে। এই যে খাঁচা পড়ে আছে, জীবজন্তু নেই। আরও জীবজন্তু কিছু দরকার ছিল, তাহলে লোকজনকে আরও ভালো লাগতো। এটা একটা গেট, দুইটা গেট আছে এরকম। এটা আরেকটা গেট। এই বাইরে দেখেন কত লোকজনের আনাগোনা। এটা গজনী অবকাশ, শেরপুর জেলা, পাহাড়ি এলাকা। ছোট বড় অনেক পাহাড়ের অভাব নেই এবং বাগান গাছপালার অভাব নেই। বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে। যা কেউ যদি আপনারা একদিনকার ট্যুর পছন্দ করেন তাহলে আপনারা চলে আসতে পারেন এই গজনী অবকাশে। এই গজনী অবকাশে চিড়িয়াখানা, গার্ডেন থেকে শুরু করে ওয়াচ টাওয়ার, নৌকা বাইচ, ক্যাবল, পারাপার, অনেক কিছুই আছে। কেনাকাটা থেকে শুরু করে অনেক কিছুই করতে পারবেন এখানে। একদিনকার যারা আপনারা সফর পছন্দ করেন চলে আসেন। এদের চিত্রা হরিণ দেখলেন, কত সুন্দর মায়াবী হরিণ। চলে যাচ্ছি বন্ধুরা, বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে চলে যাব। ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা এখানে করেছে তারা। দেখেন মানুষজনের আনাগোনা, তারা চলাচল করছে, ঘোরাফেরা করছে। এটা একটা ছোট পাহাড় বলতে পারবেন। এখন পাহাড়ের নিচে নেমে যাচ্ছি। চিড়িয়াখানার ভিতরে আবার পাহাড় রয়েছে। এখানে পাহাড়ের নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পর আবার পাহাড়ের উপরে উঠবো, উঠে বের হয়ে যাবো আস্তে আস্তে। গজনী অবকাশ, এটা শেরপুর জেলা সদর থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। বলবেন আমরা গজনী অবকাশে যাব, গজনী পাহাড় দেখতে। আবার কেউ যদি চান মধুটিলায় ঘুরে আসতে পারেন, সেখানেও পাহাড় রয়েছে অনেক। তবে গজনী অবকাশটা বেশি ফেমাস। গজনী অবকাশে মানুষজনের আনাগোনা বেশি থাকে বছরে প্রায় সময়। গজনী অবকাশে মানুষ চলাচল বেশি করে, পছন্দ করে। গজনী অবকাশে অনেক কিছু দেখার মতোই আছে, যা দেখে আপনাদেরকে ভালো লাগবে।
তাই দেরি না করে বন্ধুরা আপনারা চলে আসুন শেরপুর জেলার গজনী অবকাশ। শেরপুর জেলার গজনী অবকাশ দেখে আপনার মনের ভেতরকার যে হাহাকার, মনের ভেতরকার যে চিন্তা দূর হয়ে যাবে এবং নতুনভাবে জীবনের একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। তাই আপনারা দেরি না করে গজনী অবকাশে চলে আসুন বন্ধুরা, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমি গুটি গুটি পায়ে উঠে যাচ্ছি, আরও উপরে চিড়িয়াখানার উপরে উঠে যাচ্ছি। চিড়িয়াখানার উপরে ওঠার পরে দেখা যাক কি আছে, আরও কিছু আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন বন্ধুরা। কত সুন্দর সারি সারি সুপারি গাছ, সাইডে আমের গাছ আছে, সফেদার গাছ কত সুন্দর, অনেকগুলো সফেদা ধরে আছে ছোট্ট গাছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ডিজাইন করা এখানে। এই যে ভাস্কর্য রয়েছে, দোয়েল, ঠেলাগাড়ি, দোয়েল, জাতীয় পাখি আপনাদের দোয়েল, চাঁদ এবং কিছু মাছ দেখাবো এখন অ্যাকোরিয়ামে। কিছু মাছ দেখাবো বন্ধুরা। এই যে পাখি আছে, বিভিন্ন প্রজাতির পাখিগুলা মানুষজন এখানে দেখছে, তারা কত সুন্দরভাবে খেলা করছে। এই পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাদের খেলাধুলা, আচরণ, ডাক মনের ভিতরকার চিন্তা দূর করে দেয়। এই যে হচ্ছে আপনার গজনী অবকাশের চিড়িয়াখানার অবস্থান, যা দেখে মোটামুটি শেষ করলাম। এখন বের হয়ে যাব ইনশাআল্লাহ, আর একটু ঘোরাফেরা করে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুরা, তাহলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। এই যে আমি এখন বের হয়ে যাব চিড়িয়াখানা থেকে। এই যে চিড়িয়াখানার বাইরের দৃশ্য দেখেন, চিড়িয়াখানার বাইরের দৃশ্যটাও খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা।